এই হয়তো এক সপ্তাহের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের হয়তো তফসিল ঘোষণা হবে। ইতিমধ্যে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই সেই নির্বাচনের কার্যক্রম হিসাবে তার মানে বাংলাদেশের সর্ববৃহৎ দল এখন তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি। তো সেই দলে থেকেই আমাকে এবারের জন্য নির্বাচন করবার মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা এটাও জানেন যে বিগত 2018 সালেও একবার আমাকে মনোনয়ন দেওয়া দিছিল। আপনারা আমাকে ভোটও দিচ্ছেন, অনেকেই বেশিরভাগ আমাকে ভোট দিছিলেন। তার মানে বিপুল পরিমাণ ভোট এই অষ্টমীরচর ইউনিয়ন থেকে আপনারা আমাকে দিচ্ছেন। সব কেন্দ্রই দিছে, আপনারাও তার থেকে কোনো অংশে কম ছিলেন না, বরং আপনারা একটা অগ্রণী ভূমিকা নিয়ে দিছিলেন। কিন্তু সেই ভোটটা তো সেই ভোটটা আপনাদের কাজে লাগে নাই। সেই ভোটটা বিগত সরকার কিনে নিছে, তাদের প্রার্থীকে তারা বিজয়ী করছে। তো সেই আফসোস তো আপনাদের মধ্যে রয়েছে যে আমরা যাকে এমপি বানাইতেছিলাম, যাকে ভোট দিলাম, সে এমপি না হয় এমপি হলো আরেকজন, আমাদের কোনো কাজেই লাগে নাই। এই লোক এমপি বানায় আমাদের কোনো কাজেই লাগে নাই। আপনারা তো বানান নেই, সরকার বানাইছিল। যাই হোক, এবারে সেই সরকারের বিদায় হয়ে গেছে। এখন এই অন্তর্বর্তী সরকার একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দিচ্ছে। আলোচনায় আগামী ফেব্রুয়ারি মাসেই হয়তো সেই নির্বাচনটা হতে পারে। তো সেটার জন্য যেহেতু বিএনপি আমাকে মনোনয়ন দিছে, আর আমাকে মনোনয়ন দেওয়া মানে আপনাদের একটা মানুষ কিন্তু মনোনয়নটা পাইছে, এই অষ্টমীরচর ইউনিয়ন। তো আমার ইউনিয়নের যেমন পাশাপাশি, তেমনি আমাদের যে জমিগুলো সেগুলো অষ্টমীরচরেই বেশি। আমার ওই যে জাদুরচর ধরারচরে যত জমি, তার চেয়ে পশ্চিমের চরের জমিটাই বেশি, নটাকান্দি পর্যন্তই বেশি।